বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ তোমাদের উদ্দেশ্যে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে এই জাতীয় প্রশ্নের সমাধান করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাইলে আমি প্রথমেই যে প্রশ্নটা নির্বাচন করেছি সেট ফাংশন থেকে, যেমন দেওয়া আছে একটি সেট এ, তার উপাদান 3, 5, 7, সেট বি তার উপাদান x belongs to z such that -2 less than equal x less than equal to, এবং set s equal to xy such that x belongs to b, y belongs to b, এবং y minus y6 equal 0। এই উদ্দীপক থেকে আমাদেরকে কতে নির্ণয় করতে হবে c equal to x belongs to n such that x square minus 9 equal to 0 সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খ অংশে পি এ নির্ণয় করে কোন সেট এর উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2 to the power n হবে উক্তির সত্যতা যাচাই করতে হবে। গ অংশে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর সত্যতা যাচাই করতে হবে। আমি প্রথমে ক অংশের সমাধান দেখাবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। আমরা ক অংশে দেখতে পাচ্ছি যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে সি সেটের যে c equal to x belongs to n such that x square minus 9 equal to 0। এখানে অ্যাকচুয়ালি সি সেটটায় সি এর উপাদান হচ্ছে x, এবং এই x এর উপাদানগুলি আমরা কোথায় থেকে পাবো? এই সমীকরণটা সমাধান করলে আমরা সি সেটের উপাদানগুলি পাবো। তাহলে আমরা সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করি। x square minus 9 equal to 0 বা x square equal to 9 বা x equal to root over 9 বা x equal to 3। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খেয়াল করতে হবে, যখন আমরা সাধারণ সমাধান করি তখন এই জাতীয় রাশি থেকে যখন x স্কয়ার সমান 9, x equal to root over 9, তখন আমাদের এই মানটা আসার কথা প্লাস মাইনাস 3, কিন্তু এখানে আমরা দেখাচ্ছি যে শুধু 3। কেন? কারণ x এর যে শর্ত যে x এর উপাদানগুলি কি জাতীয় উপাদান হবে? x এর উপাদান হবে x belongs to n। হোয়াট ইজ n? এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ভিতরে কোনো ঋণাত্মক মান থাকবে না। কাজেই এখানে আমরা শুধু প্লাসের মানটা নিয়েছি, যেহেতু এখানে আমরা বলে দিতে পারি যেহেতু x belongs to n, সুতরাং আমরা বলবো x equal to 3। x equal to 3 হলে আমার নির্ণয় সেট
নির্ণেয় সেট সি সমান x এর মান 3, ঠিক আছে, আমাদের কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। যখনই আমরা সেট প্রকাশ করব অবশ্যই তাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। এই হলো আমাদের ক অংশের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা খ অংশে চলে আসবো। এখন খ অংশে আমাদের দেওয়া আছে এ সেটের উপাদান 3, 5, 7। আমাদেরকে নির্ণয় করতে হবে পিএ, অর্থাৎ পাওয়ার সেট অফ এ। তা আমরা আসলে জানি, তোমরা সকলেই জানো পাওয়ার সেট কাকে বলে। পাওয়ার সেট হচ্ছে সেই সেট, একটি সেটের উপাদানগুলিকে ভেঙে ভেঙে যতগুলি সাবসেট বা উপসেট গঠন করা যায় তাদের সেটকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট। অর্থাৎ এ সেটের উপাদান আছে আমার 3, 5 এবং 7। এই সেটটাকে আমরা, এই সেটটি দ্বারা যতগুলি সাবসেট গঠন করতে পারবো তাদের সেটকে বলা হবে এ সেটের পাওয়ার সেট। এখন আমরা দেখি এ সেটের প্রথমে আমরা নিয়ে নিলাম এ সেট। এ সেট নিজেও তার একটি সাবসেট। এ 3, 5, 7 এ সেটের উপাদান, তাইলে প্রথমে আমি তার একটা সাবসেট 3, 5, 7 নিয়ে নিই। এরপরে আমরা কি করব, যে প্রথমে এটাকে শেষের দিক থেকে একটি করে উপাদান কমাতে থাকবো। আমরা যদি 7 উপাদানটা বাদ দিয়ে দিই তাহলে থাকে 3, 5। যদি 5 বাদ দিয়ে দিই তাহলে থাকে 3, 7। যদি আমি 3 বাদ দিয়ে দিই থাকে 5, 7। প্রথমে 3টি করে উপাদান, এরপরে 2টি করে উপাদান নিয়ে উপসেট, এরপরে একটি করে শুধু 3, শুধু 5, শুধু 7। এরপরে সবগুলি উপাদান বাদ দিলে যে সেটটি হয় তার নাম ফাঁকা সেট। এই হচ্ছে, এরা সকলেই হচ্ছে এ সেটের সাবসেট। তা আমাদের সংজ্ঞা বলে এ সেটের উপসেটগুলি দ্বারা যে সেট গঠিত হয় তাকে বলা হয় এ সেটের পাওয়ার সেট। তাইলে তাদের দ্বারা গঠিত সেট যদি আমরা গঠন করতে চাই তাহলে তাদেরকে একটি বড় দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের পাওয়ার সেট। আশা করি তোমাদের এই বিষয়টি বুঝতে কোনো সমস্যা নেই। তো অনেকেই করে কি, প্রথমেই সে ফাঁকা সেট নেয়, এরপরে একটি দুইটি যে যেভাবেই করে তাতেও কোনো সমস্যা নাই। আসলে যে যেভাবে জিনিসটা মনে রাখতে পারে বা বুঝে তার সেইভাবেই কাজ করা উচিত। ইনশাআল্লাহ আশা করি তোমরা এই জাতীয় যে কোনো পাওয়ার সেট তোমরা নির্ধারণ করতে পারবে। এখন আমাদের ক অংশের কাজ এখানেই শেষ নয়। খ অংশে আরো বলা হয়েছে, এখানে আরো বলা হয়েছে এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা n হলে, অর্থাৎ n সমান 3। আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের উপাদান সংখ্যা 1, 2, 3 তিনটি, তাহলে n সমান 3। আমরা যদি হিসাব করি পাওয়ার সেটের PA এর উপাদান সংখ্যা, PA এর উপাদান সংখ্যা সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সমান 8। 8 কে যদি আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, এই 2 টু দি পাওয়ার 3 যদি আমরা লিখি তাহলে এখানে দেওয়া যাচ্ছে যে 3 পরিবর্তে আমরা লিখতে পারি n, 2 টু দি পাওয়ার n। কোন সেট এর উপাদান সংখ্যা n হলে p এর উপাদান সংখ্যা
2 টু দি পাওয়ার n হবে। উক্তিটি সত্য। তাহলে শিক্ষার্থীরা এর বর্ণনা থেকে আমরা উক্তির সত্যতা প্রমাণ করতে পেরেছি। আশা করি তোমরা এই অংশটুকু তোমরা ভালোভাবে করতে পারবে ইনশাআল্লাহ। এখন আমরা গ অংশে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ অংশের সমাধান করার চেষ্টা করব। গ অংশে দেওয়া আছে b সেট সমান x belongs to z such that -2 less than equal x less than equal to। এই যে শর্তটাই এই সেটটিকে প্রকাশ করার মূল মন্ত্র। তোমরা এই বিষয়গুলি নবম শ্রেণীতে খুব সুন্দরভাবে শিখেছো, আমরাও তোমাদেরকে পড়িয়েছি, হয়তো কেউ ভুলে গিয়ে থাকতে পারে, এই জন্য আবার পুনরায় বলা। x belongs to z অর্থাৎ x z সেটের সদস্য এবং z কিরকম সেট? z হচ্ছে মানে পূর্ণ সংখ্যার সেট। এখানে আমরা বর্ণনা দিয়ে দিলাম প্রদত্ত সেটটি পূর্ণ সংখ্যার সেট। z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট যার উপাদানগুলো এই সেটের জন্য যে শর্ত দেওয়া আছে -2 less than equal x অর্থাৎ x এর মান -2 এর সমান বা -2 থেকে বড়। -2 less than equal x অর্থাৎ x এর মান -2 হতে পারে এবং -2 থেকে বড় হবে। আবার x এর মান 2 অথবা 2 থেকে ছোট হবে অর্থাৎ 2 এর বড় নয়। এখানে আমরা বলে দিয়েছি 2 থেকে বড় নয় অর্থাৎ 2 হবে 2 থেকে ছোট হবে। তাহলে আমরা এই সেটটাকে যদি প্রকাশ করি -2 -1 0 1 2 এভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার S সেটে বর্ণিত শর্ত থেকে পাই S সেটের যে সদস্য তাদের জন্য আমাদের শর্ত দেওয়া আছে y - 2x = 0 বা y = 2x। এখন সকল x belongs to b অর্থাৎ x এর সদস্য হবে b এর সদস্য যারা তারাই হলো x এর মান। এই মানগুলি আমরা এই সমীকরণে বসিয়ে S সেটের উপাদান সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। বাকিটা আমি একটি চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে S সেটের উপাদানগুলি আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সবগুলি ক্রমজোড় S এর সদস্য হবে সেটা আমাদের বিবেচনার বিষয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে -4 এবং 4 বি সেটের সদস্য নয়। যারা বি সেটের সদস্য নয় তারা এস সেটের সদস্য হতে পারে। তাহলে আমরা যদি বলি যে -4 এবং 4 does not belongs to B, যেহেতু -4 এবং 4 বি এর সদস্য নয়, সুতরাং -2, -4 does not belongs to S এবং 2, 4 does not belongs to S। অর্থাৎ S এর সদস্য ক্রমজোড়গুলি অবশ্যই বি সেটের
সদস্য হতে হবে, তা না হলে তারা এস এর সদস্য হবে না। এটি আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম। যেহেতু -4 এবং 4 বি সেটের সদস্য নয়, -4 এর সাথে যে ক্রমজোড় গঠন করা হয়েছে, 4 এর সাথে যে ক্রমজোড় গঠন করা হয়েছে, তারা এস এর সদস্য হতে পারে না। সুতরাং আমাদের এস সেটের সদস্য হবে -1 -2 0 0 1 2। এতে এস সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। আমাদের আরেকটু চাহিদা আছে যে এস সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করা। শিক্ষার্থীরা, আমরা ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞা থেকে পাই, কোন ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহের সেটকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হয় রেঞ্জ। আমাদের এখানে শুধু ডোমেনের প্রকাশের কথা বলেছে, সুতরাং আমরা শুধু ডোমেন নির্ণয় করব। সুতরাং ডোমেন এস, প্রথম ক্রমজোড়ের উপাদান সমূহ 1 0 এবং 1। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে ক্রমজোড়ে, কিন্তু যখনই আমরা ডোমেনের সেট প্রকাশ করেছি, অবশ্যই তাদেরকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। আশা করি আমরা গ অংশের এই দুইটি অংশে আমরা প্রমাণ করতে পেরেছি। শিক্ষার্থীরা, যদি তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা উপলব্ধি করে থাকো, এই জাতীয় কোনো সমস্যাই তোমাদের কাছে সমস্যা মনে হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, পরবর্তীতে আমরা সেট নিয়ে আরো কিছু বিষয় আলোচনা করব, গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করার চেষ্টা করব, যাতে তোমরা যে কোনো পরীক্ষায় নবম শ্রেণী হোক, দশম শ্রেণী হোক, যেহেতু এই বিষয়গুলি নবম দশম শ্রেণীর জন্য একই আছে, তোমরা যদি অনুসরণ করো আর চর্চা করো, কোনো পরীক্ষাতে ইনশাআল্লাহ যাতে সমস্যা না হয় সেইভাবে আমি চেষ্টা করব। প্রথম থেকে এটা সেট ফাংশন থেকে আমরা শুরু করেছি, পর্যায়ক্রমে যতটুকু আল্লাহ আমাকে সহযোগিতা করেন, তোমাদেরকে সহযোগিতা করার জন্য যদি আল্লাহ সাহায্য করে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমরা বাসায়, বর্তমান প্রেক্ষাপটে বাসায় আছো, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাবা মার কথা শুনবে, তাদের কথা অবাধ্য হবে না। আশা করি তোমরা সকল দিকেই কৃতকার্য হবে ইনশাআল্লাহ। No more today, more when we meet. Convey my salam to your parents and love to youngers. Allah Hafiz.